বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি আপনাদের উপজেলার ইউনো, আমি যতদিন থাকবো দল মত নির্বিশেষে আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আইনের বাইরে কোনো কিছু করার আমি করবো না, এবং এর জন্য যদি আমার চেয়ার চলে যায় আমি হাসি মুখে মেনে নিতে রাজি আছি, কিন্তু আইনের বাইরে কোনো কাজ করবো না। একটা হচ্ছে শিক্ষা। আপনারা যারা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, ব্যাকবোন যেটা মেটাফোর হিসেবে ব্যবহৃত, একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তার শিরদাঁড় সোজা রাখার জন্য সেটা হচ্ছে মেরুদণ্ড। কিন্তু এখন বর্তমানে বা তার পূর্বে এমন একটা পর্যায়ে চলে গেছে শিক্ষা ব্যবস্থা যেটার আসলে সংস্কার প্রয়োজন। আমি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, শিক্ষা প্রতিষ্ঠানটা শিক্ষক কিন্তু কোনো পেশা না। আমি কখনো শিক্ষকতাকে পেশা মনে করি না। এটা এমন একটা বিষয় যেটা পেশার ঊর্ধ্বে, কারণ আপনারা এই পেশাজীবী তৈরি করতেছেন। আমার মতো মানুষ এখানে যারা কথা বলতেছে, আমার শিক্ষক যারা ছিলেন তাদের প্রয়াসী, এবং তারা যদি আমাকে ঠিক মতো না পড়াতো, আমার বেসিকটা তৈরি করে না করে দিত, তাহলে কিন্তু আমি পর্যায়ে আসতে পারতাম না, আপনার সামনে বক্তব্য দিতে পারতাম না। সুতরাং এই পেশাটা, এই শিক্ষকতা যে কাজটা, এটা ঠিকভাবে করবেন, এবং আগামী সময়গুলোতে আমার যে সবচেয়ে প্রায়োরিটি অংশ থাকবে সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। বোঝাপড়া সকল মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা। তো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করি শিক্ষা যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব। মাদক জুয়া এই সংক্রান্ত যেগুলো কার্যক্রম আছে আমি সরাসরি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এবং সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় বোচাগঞ্জকে আমরা আরো সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবো। বোচাগঞ্জকে কিভাবে আমরা সুন্দর করে আরো গড়ে তুলতে পারি, আমাদের নতুন নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মারুফ হাসান স্যারের। তো সকলকে আমি যার যার পক্ষ থেকে, যার যার জায়গা থেকে কোনো মতামত থাকলে, কোনো পরামর্শ থাকলে সেটা ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। এবং বোচাগঞ্জে যারা আছি কর্মরত সরকারি কর্মকর্তা, আমাদের কাজ সেবা দান করা, জনগণের কাজ করাটাই আমাদের কাজ। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা যারা বিভিন্ন দপ্তরের কর্মচারী আছি, প্রতিটি কাজে একটা মেলবন্ধন, সেতু মেলবন্ধন হিসাবে বিবেচনা হয়ে আসছে। প্রতিটি কাজে পারস্পরিক সহযোগিতা, জনগণ, ছাত্র থেকে শুরু করে এখানে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তারাও বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করেছেন, এবং বিভিন্ন সময় একান্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা সেগুলো সফল করতে পেরেছি। আমরা আশা করি আপনার সহযোগিতায় এবং আমাদের পারস্পরিক সহযোগিতা, উপস্থিত সকলের সহযোগিতায় আমরা আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে সুস্পষ্ট, সুচারুরূপে এবং আমরা যাত্রীভাবে বাস্তবায়ন করতে পারবো। আমি 21শে মে এই সুপার মিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করার পর আমি সেই লক্ষ্য করেছি যে আসলে এখানকার জনগণ, এলাকার আপামর জনগণ, নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা যারা আছেন সকলেই অত্যন্ত আন্তরিক, অন্যান্য বাংলাদেশের যে কোনো উপজেলার তুলনায় আমি এটা মনে করি। এই বোচাগঞ্জ একটি বৈষম্যহীন উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের 2000 ভাই নিহত হয়েছে, মানে শহীদ হয়েছে, 20,000 জন অঙ্গহানি হয়েছে। তাদের রক্তের উপর দিয়ে আজ আমরা বসে আছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যে চেয়ারগুলোতে বসে আছি, আমরা সেই চেয়ারগুলো যথাযথ মূল্যায়ন করব। যদি আপনারা যথাযথ মূল্যায়ন করতে পারেন তাহলে আমাদের এই গণবিপ্লব, এই গণ অভ্যুত্থান কখনোই বৃথা যাবে না। আমরা সাংবাদিকরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে প্রত্যেকটি ইউনিয়নের সাথে কাজ করে গেছি। ইনশাআল্লাহ আমরা প্রেস ক্লাবের তরফ থেকে আমি বলছি যে আপনাকে সকল ধরনের সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। তিনি যেহেতু উপজেলার প্রধান, সকল দপ্তর যেগুলো সরকারি দপ্তর আছে সেই দপ্তরগুলো যেন সাধারণ মানুষ যারা সেবা নিতে আসে সেই বিষয়গুলো যেন স্যার একটু নিশ্চিত করেন তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে। উপস্থিত রয়েছেন বোচাগঞ্জ উপজেলায় একজন সুযোগ্য নির্বাহী অফিসার। প্রধান শিক্ষক যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সভাপতির সাথে পরামর্শ ক্রমে সিদ্ধান্তটা নেবেন। অবহেলিত এই জন্য বললাম,
মাদ্রাসাগুলোতে প্রাথমিক সেক্টরটাও আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত দাখিল মাদ্রাসা পড়ানো হয়। এই দেশে প্রাথমিক যতগুলো বিদ্যালয় আছে সকল বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি দেওয়া হয়, অন্যান্য শিক্ষা সামগ্রী দেওয়া হয়। মাদ্রাসাগুলো 1 থেকে 5 এই বাচ্চাগুলো কোনো রকমের শিক্ষা উপকরণ তারা পায় না, উপবৃত্তিও পায় না। ফলশ্রুতিতে মাদ্রাসাগুলিতে উপবৃত্তি এবং শিক্ষা সামগ্রী না থাকার কারণে প্রাথমিক সেক্টরটায় ছাত্রছাত্রী একেবারেই কমে গেছে। বর্তমান সরকারের কাছে এই বার্তা যেন পৌঁছায়। সমতা যেহেতু আমরা বৈষম্য বিরোধী চাই। সাল থেকে আসি ইমাম খতিব বোচাগঞ্জ থানা জামে মসজিদ।